ফুটবলে গোল করা যতটা কঠিন, গোল বাঁচানো কখনো কখনো তার চেয়েও কঠিন। একদিকে ব্রাজিলের নির্ভরতার প্রতীক এলিসন বেকার, অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী নায়ক এমিলিয়ানো মার্টিনেস। দুজনেই বিশ্বের সেরা গোলরক্ষকদের তালিকায় শীর্ষে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান সময়ে কে সেরা? চলুন তুলনা করে দেখা যাক। এলিসন বেকার তার ক্যারিয়ার শুরু করেন ব্রাজিলে, পরে ইতালির সিরিয়া এবং এরপর ইংল্যান্ডে এসে নিজেকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। অন্যদিকে এমিলিয়ানো মার্টিনেস দীর্ঘ সময় বেঞ্চে কাটিয়েছেন, কিন্তু সুযোগ পাওয়ার পর তিনি নিজেকে প্রমাণ করেন এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন ধারাবাহিকতার প্রতীক, আরেকজন বড় ম্যাচের নায়ক। ক্লাব ফুটবলের দিকে তাকালে এলিসনের অর্জন বেশ সমৃদ্ধ। তিনি জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, FA ক্লাব বিশ্বকাপ। অন্যদিকে মার্টিনেসও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন, কিন্তু ক্লাব পর্যায়ে এলিসনের মতো এত বড় ট্রফি জিততে পারেননি। ক্লাব সাফল্যের বিচারে এই রাউন্ডে এগিয়ে এলিসন। স্কোর: এলিসন 1, মার্টিনেস 0। এবার জাতীয় দলের কথা। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে মার্টিনেস ছিলেন অন্যতম প্রধান নায়ক। বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি শুটআউটে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তার সেভ আজও ভক্তদের মনে গেঁথে আছে। এছাড়াও তিনি জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা। অন্যদিকে এলিসন ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জিতলেও বিশ্বকাপ জিততে পারেননি। আন্তর্জাতিক সাফল্যে এগিয়ে মার্টিনেস। স্কোর: এলিসন 1, মার্টিনেস 1। এলিসনের সবচেয়ে বড় শক্তি হলো পজিশনিং, বল পায়ে খেলার দক্ষতা, দ্রুত রিফ্লেক্স, ধারাবাহিকতা। অন্যদিকে মার্টিনেজের শক্তি পেনাল্টি সেভ, মানসিক দৃঢ়তা, বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা, নেতৃত্ব। যদি নিয়মিত পারফরম্যান্সের কথা বলা হয়, এলিসন এগিয়ে, কিন্তু বড় ম্যাচের হিরো খুঁজলে মার্টিনেজের নামই আগে আসবে। ফুটবল বিশ্লেষকদের মতে এলিসনের ক্লিন শিট, সেভ রেট এবং বল ডিস্ট্রিবিউশন প্রায় বিশ্বের সেরাদের মধ্যে থাকে। অন্যদিকে মার্টিনেজের সবচেয়ে বড় পরিচয় হলো বড় টুর্নামেন্টে ম্যাচ জেতানো সেভ, অর্থাৎ একজন পুরো মৌসুমে অসাধারণ, আরেকজন গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ। গোলরক্ষকের কাজ হলো বাঁচানো, কিন্তু এলিসন বেকার এমন একটি কাজ করেছিলেন যা ফুটবল ইতিহাসে খুব কম গোলরক্ষকই করতে পেরেছেন। কর্নার কিক থেকে হেড করে গোল করেন তিনি। সেই গোল শুধু একটি গোল ছিল না, একজন গোলরক্ষক হয়ে ম্যাচের শেষ মুহূর্তে দলের নায়ক হওয়া সত্যি অসাধারণ। এটাই এলিসনের বিশেষত্ব। তিনি শুধু গোল বাঁচান না, প্রয়োজনে গোল করতে পারেন। তাহলে কে সেরা? যদি আপনি ধারাবাহিক পারফরম্যান্স, টেকনিক এবং ক্লাব সাফল্যকে গুরুত্ব দেন, তাহলে উত্তর হবে এলিসন বেকার। আর যদি বিশ্বকাপ, বড় ম্যাচ এবং চাপের মুহূর্তের নায়ক হওয়াকে গুরুত্ব দেন, তাহলে উত্তর হবে এমিলিয়ানো মার্টিনেস। ফুটবল ভক্তদের কাছে এই বিতর্ক হয়তো কখনোই শেষ হবে না। আপনার মতে কে সেরা গোলরক্ষক? কমেন্টে লিখুন, এলিসন নাকি মার্টিনেস।